আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি 1.1 এর যে সরলের অঙ্কগুলি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। পার্ট 1 এর ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি 1 এর দাগের এবং 2 এর দাগের ডি পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান হয়ে গিয়েছে এবং খুবই সুন্দরভাবে বদমাশ নিয়মটা কিন্তু আমাদের বোঝানো হয়ে গিয়েছে। তোমরা যদি পার্ট 1 এর ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 2 এর দাগের ইয়ে থেকে 3 এর দাগের এবং 4 এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো 2 এর দাগের ই অঙ্কটা কি রয়েছে আমাদের। তোমরা কিন্তু অঙ্কগুলো করার সময় অবশ্যই বই এবং খাতা পাশে রাখবে এবং সেগুলো সমাধান করবে। 2 এর অঙ্কটা আমরা অলরেডি খাতায় লিখে রেখেছি, এবার হচ্ছে আমরা এটাকে সমাধান করব। তাহলে দেখো এই অঙ্কগুলো করার আগে আমাদের কিন্তু বদমাশ নিয়মটা মনে রাখতে হবে। আমরা কিন্তু পার্ট 1 এর ভিডিওতে বদমাশ নিয়মটা খুবই সুন্দরভাবে শিখিয়ে দিয়েছিলাম। বদমাশ নিয়মটা কি ছিল দেখো, এটাই ছিল আমাদের বদমাশ নিয়ম। এই বদমাশ নিয়ম অনুযায়ী প্রথমে কিসের কাজ হয় দেখো, ব্র্যাকেটের কাজ হয়, তারপরে অফ বা এর কাজ হয়, তারপর ডিভিশন বা ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, তারপর হচ্ছে অ্যাডিশন বা যোগের কাজ এবং সব শেষে হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগের কাজ হয়। এবার দেখো ব্র্যাকেটের মধ্যেও যদি 4টে ব্র্যাকেট রয়েছে তার ভিতরে রেখা বন্ধনের কাজ প্রথমে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ হবে। আমরা কিন্তু প্রথমের ভিডিওতে ডিটেলসে বলেছি, তার জন্য ডিটেলসে এখানে বললাম না। এবার দেখো নিয়ম অনুযায়ী প্রথমে কিসের কাজ হবে, ব্র্যাকেটের কাজ। দেখো এখানে ব্র্যাকেট আছে কিনা, দেখো ব্র্যাকেট রয়েছে, রেখা বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে। তাহলে প্রথমে কিসের কাজ হবে, রেখা বন্ধনীর কাজ কিন্তু আমার প্রথমে হবে। তাহলে রেখা বন্ধনীর কাজটা কিন্তু আমরা প্রথমে করে নেব। রেখা বন্ধনের ভিতরে কি রয়েছে দেখো, 38 যোগ 2 সমান হচ্ছে, আমরা এটাকে করে নেব, বাকি যা রয়েছে সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো কি রয়েছে আমাদের বাকি, যেটা রয়েছে দেখো থার্ড ব্র্যাকেট 16 বিভক্ত সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ এইটুকুর কাজ আমি করব। এখানে কি রয়েছে, যোগ চিহ্ন, 38 যোগ 2 সমান হচ্ছে 40। আমি বসিয়ে দিলাম, রেখা ব্র্যাকেট আমার হারিয়ে গেল বা উঠে গেল। তাহলে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এখানে দেখো কোনো চিহ্ন নেই, 12 রয়েছে, 12 বসিয়ে দাও। বিভক্ত, এখানে দেখো প্রথম ব্র্যাকেট রয়েছে, কি রয়েছে 24 বিভক্ত, তোমরা বই দিকে একবার লক্ষ্য করো, ভাগ না কি রে, 24 বিভক্ত 6। তাহলে আমরা এখানে চাইলে এই ব্র্যাকেটের কাজও আমি কিন্তু এখানে করে নিতে পারি, কারণ এটা হচ্ছে আলাদা পার্ট। এটা কাজ করে নাও, 24 কে যদি 6 দিয়ে ভাগ করো কত হয়ে যাবে আমাদের 4 গুণিত 2 প্লাস কি রয়েছে 4, আমি বসিয়ে দিলাম। এবার কিসের কাজ হবে আমাদের, নিয়ম অনুযায়ী কিসের কাজ হবে দেখো, ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট কিন্তু প্রথম ব্র্যাকেট আমাদের হয়ে গিয়েছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের এখানে হবে। বাকি যা রয়েছে দেখো 16 বিভক্ত 42 থেকে যদি 40 বিয়োগ করে দাও কত হবে 2, বসিয়ে দাও। সেকেন্ড ব্র্যাকেটে উঠে গেল, থার্ড ব্র্যাকেটে আমার থাকলো, এখানে 12 থাকলো। এখানে কোনো দেখো চিহ্ন নেই, চিহ্ন নাই মানে হচ্ছে এর রয়েছে, এটার কাজ আমি পরে করব। 4 গুণিত 2 বিভক্ত 4, এটা রয়েছে, এটা আমি কিন্তু রেখে দিলাম। তাহলে দেখো এই ব্র্যাকেটের কাজে আমি করবো। দেখো এগুলো না কাজ করছি না কেন, তোমরা মনে হতে পারে এখানে 12 কে আমরা 4 দিয়ে ভাগ করে দিতে হতে পারে, কিন্তু না, কারণ হচ্ছে এখানে হচ্ছে এ রয়েছে, ভাগের আগে আমাদের কিসের কাজ হয়, এর। এখানে কোনো চিহ্ন নেই মানে এর রয়েছে, তাহলে এর কাজটা কিন্তু আমাকে প্রথমে করতে হবে। বিয়োগ করো 16 থেকে 16 কে যদি 2 দিয়ে ভাগ করো কত হবে 8। এবার দেখো এখানে কোনো চিহ্ন নেই, তাহলে আমি কি বসাবো, এর কত 12 বিভক্ত যা রয়েছে 4 গুণিত 2 বিভক্ত 4। এবার দেখো আমাদের নিয়ম অনুযায়ী কি ছিল, আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ। দেখো আমাদের কিন্তু এখানে আর ব্র্যাকেট নেই, তারপরে কিসের কাজ, এর কাজ। দেখো এখানে এর রয়েছে, এর কাজ আমি করব। এর মানে আমি কি বলেছিলাম, গুণ করতে হবে, তাহলে গুণ করে দাও। 8 12 কত 96 বিভক্ত 4 গুণিত 2 বিভক্ত 4, এটা হয়ে গেল। এবার দেখো এটা কি ছিল, যোগ চিহ্ন ছিল, এটা হচ্ছে আমাদের প্লাস চিহ্ন। তাহলে এবার দেখো আমাদের কি, প্রথমে বন্ধনীর কাজ, বন্ধনী নেই, এর নেই, তারপর কি হচ্ছে ভাগ। ভাগ দেখো এখানে রয়েছে কোথায়, এটাতে। তাহলে যে দুটোতে ভাগ রয়েছে সেখানে আমি ভাগ করে দেবো, যেখানে চিহ্ন রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটা। 96 কে 4 দিয়ে ভাগ করে দাও, 96, 4 দুগুণে 8 1 16, 4 4 16, কত হচ্ছে 24। তাহলে 24 আমি বসিয়ে দিলাম, গুণিত 2 যোগ 4। 24 দুগুণে কত হচ্ছে আমাদের, গুণ করলে 48 যোগ 4, 48 আর 4 হচ্ছে 52। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 52। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ এফ নম্বর অঙ্কটা। দেখো সিকোয়েন্স অনুযায়ী আমাদের প্রথমে কিসের কাজ হবে, বন্ধনের কাজ হবে। তার ভিতরে দেখো এখানে রেখা বন্ধনী রয়েছে, তাহলে এটা এই রেখা বন্ধনের কাজটা আমি প্রথমে করব, বাকি যা রয়েছে সেটা আমি রেখে দেবো। তাহলে 4 গুণিত 24 বিয়োগ
সেকেন্ড ব্র্যাকেট 110 বিয়োগ, এখানে দেখো রেখা বন্ধনে 11 আর 3 যোগ রয়েছে, তাহলে যোগ করে দাও, 11 3 14 গুণিত 4, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও বিভক্ত 9, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বিভক্ত 2 এর 9। দেখো আমরা বসিয়ে দিলাম। এবার দেখো প্রথম ব্র্যাকেট রয়েছে, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ আমি করবো, এটা কাজ করব, বাকি যা রয়েছে সেটা বসিয়ে দাও। 4 গুণিত 24 বিয়োগ, দেখো এখানে তিনটে সংখ্যা রয়েছে, তার ভিতরে কোনটার কাজ আগে আমি করব? প্রথমে যে ব্র্যাকেট রয়েছে সেখানে প্রথমেই আমরা কিসের কাজ হয়? ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের কাজ তো আমি করব। তারপরে কিসের কাজ হয়? এর কাজ, তিনটে সংখ্যা যেহেতু রয়েছে এর নেই। তারপর কিসের কাজ? ভাগ, দেখো এখানে ভাগ নেই। তারপর কিসের কাজ? গুণ, গুণ রয়েছে, তাহলে আমি এই গুণটা প্রথমে করব। তাহলে 110 বিয়োগ 4 14 56 বসিয়ে দাও। দেখো ব্র্যাকেট কিন্তু আমার হারালো না, কারণ দুটো সংখ্যা আমার থাকছে, বিভক্ত 9 বসে গেল। এটা দেখো আলাদা পার্ট, দেখো এটার কাজ আমি করে নিতে পারি। ভাগ আর গুণ এর রয়েছে, তাহলে বন্ধনী, তারপর হচ্ছে এর কাজ, তারপরে হচ্ছে ভাগের কাজ। তাহলে এর কাজ মানে বিভক্ত দিয়ে দাও, এর মানে গুণ, 9 দুগুণে 18 আমি বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার দেখো পরবর্তী কাজটা আমরা করব। আবার দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, আমি এটার কাজ করব। 4 গুণিত 24 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট 110 থেকে 56 বিয়োগ করে দাও, 110 থেকে 56 বিয়োগ করো। 4 কত থাকলো আমাদের? 6, 11 তে 6 বদলে 5 54। দেখো প্রথম বন্ধনে আমাদের আউট হয়ে গেল, বিভক্ত 9, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বিভক্ত 18। সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমি এবার করব। 4 গুণিত থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ 54 কে যদি 9 দিয়ে ভাগ করো, 9 এর ঘর নামটা বড়, 6 9 54, তাহলে কত হচ্ছে 6। সেকেন্ড ব্র্যাকেট আমাদের হাওয়া হয়ে গেল, ও থাকলো থার্ড ব্র্যাকেট বিভক্ত 18। তাহলে 4 গুণিত ব্র্যাকেটের কাজে আমার হবে, আমাদের কি হচ্ছে 24 থেকে যদি 6 বিয়োগ করো 18 বিভক্ত আমাদের 18। এবার দেখো আমাদের এখানে কি রয়েছে? 4 গুণিত 18, তারপরে কি হচ্ছে? বিভক্ত 18। এবার কিসের কাজ করব আমরা? ব্র্যাকেট নেই, এর নেই, ভাগ রয়েছে, তাহলে ভাগের কাজটা আমি প্রথমে করব। এখানে কি ভাগের কাজ আমি করব। এখানে একটা জিনিস মনে রাখবো, যদি কোনো অঙ্কে ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজটা করলে কিন্তু মান আমার একই আসবে। কিভাবে আসবে দেখো? 4 গুণিত 18 কে 18 দিয়ে ভাগ করলে 1, 4 একে 4, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। কেউ যদি প্রথমে এটার গুণের কাজ করতো, 4 18 72 হতো, 72 কে 18 দিয়ে ভাগ করলে 4ই আসতো। এটাও আমাদের একটা নিয়ম, যদি ভাগের আগে গুণ চিহ্ন থাকে তাহলে গুণের কাজটা প্রথমে করলেও কিন্তু আমাদের হয়ে যাবে। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 4, আমাদের অ্যান্সার হয়ে গেল F নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি লেখা রয়েছে, এটাকে এবার আমরা সমাধান করব। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে কিসের কাজ? ব্র্যাকেটের কাজ। দেখো ফার্স্ট ব্র্যাকেট এখানে রয়েছে প্রথম বন্ধনী, এখানে প্রথম বন্ধনী, এই দুটো কাজ আমি করব, বাকি যা রয়েছে বসিয়ে দাও। 200 বিভক্ত 88 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট 13 12 গুণ করে দাও, 13 আর 12, 3 দুগুণে 6, 2 কে 2, 3 কে 3, 1 একে 1, 6 5 156, কত হচ্ছে? 156 বিয়োগ 3 গুণিত এটার আমাদের এটার কাজ করব। 40 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 31। প্রথম বন্ধনী দেখো আমার আউট হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট থাকলো। আমাদের নিয়ম অনুযায়ী কি ছিল? প্রথমে ব্র্যাকেটের কাজ, এখানে দেখো প্রথম ব্র্যাকেট নেই, তারপরে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে এইটুকুর কাজ আমি করব। 200 বিভক্ত 88 বিয়োগ 156 থেকে গেল, দেখো এখানে কি হচ্ছে? বিয়োগ আর গুণ রয়েছে, তাহলে গুণের কাজটা আমার আগে হবে। 3 31, দেখো 3 কে 3, 3 3 9, 3 এর সঙ্গে 1 গুণ করো, 3 কে 3, 3 3 9 বসে গেল। 200 বিভক্ত 88 বিয়োগ, বিয়োগ করে দাও 156 থেকে 93 বিয়োগ করো। 3 15 থেকে যদি আমরা কি করি 9 বিয়োগ করি 6 63, দেখো থার্ড ব্র্যাকেট আমার থেকে গেল। 200 বিভক্ত, বিয়োগ করে দাও 8 থেকে 3 বাদ দিলে 5, 8 থেকে 6 বাদ দিলে 2 25, 25 দিয়ে যদি 200 কে আমরা ভাগ করি 8 25 সঙ্গে আমাদের 200 হয়, তা 8 দিয়ে দাও, 8 25 সঙ্গে 200, কত হচ্ছে? 8। आंसर কিন্তু হয়ে গেল আমাদের 8। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 8, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 2 এর দাগের শেষ অঙ্ক, এস নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় অঙ্ক, তাও আমরা কি করব? নিয়ম অনুযায়ী আমরা এটাকে সাজানোর চেষ্টা করব। দেখো নিয়ম অনুযায়ী যদি করি তাহলে প্রথমে কিসের কাজ হবে? দেখো রেখা বন্ধনী কাজ হবে, ব্র্যাকেট তার ভিতরে রেখা বন্ধনী। আচ্ছা দেখো রেখা বন্ধনী, এখানে রয়েছে রেখা বন্ধনী, এটাকে আমি এড়িয়ে দিলাম। এখানেও রয়েছে রেখা বন্ধনী, এটাকেও আমি ঘিরে দিলাম। এখানেও রয়েছে এই দুটোর মাথায় রেখা বন্ধনী, তাহলে এটাকে ঘিরে দিলাম। তাহলে এই কাজগুলো আমি প্রথমে করব, বাকি যা রয়েছে রেখে দাও। 987 বিয়োগ,
এই রেখা বন্ধনের মাঝে কি রয়েছে যোগ, তাহলে যোগ করে দাও 5 আর 3 8, 4 আর 2 4 আর 2 6, 68 ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আমরা রেখে দিলাম, বিয়োগ কি রয়েছে 10, এখানে কোনো চিহ্ন নেই, বাদ দিয়ে দাও। প্রথমে আমরা যে রেখা বন্ধন রয়েছে সেটারই কাজ করবো, বাকি যা রয়েছে সেটাই আমি বসিয়ে দিলাম, বিভক্ত 3 9, এখানে গুণ রয়েছে রেখা বন্ধনের মাঝে, 3 9 27 বসিয়ে দাও। এখানে আমাদের কি ছিল দেখো, প্রথম ব্র্যাকেট ছিল, আমরা বইয়ের দিকে যদি লক্ষ্য করে একবার, এখানে কি ছিল প্রথম ব্র্যাকেট, এখানে আমাদের প্রথম ব্র্যাকেট ছিল, তাহলে দেখো এখানে প্রথম ব্র্যাকেট ছিল, এখানে প্রথম ব্র্যাকেট দিলাম, এখানে দিয়ে দিলাম, প্লাস 8 9 72 বিভক্ত কত হচ্ছে 6 বসিয়ে দাও। এখানে 4 রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। দেখো আমাদের এটার কাজ তো হয়ে গেল রেখা ব্র্যাকেট, তারপরে কি দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এটাতে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এই তিনটের কাজ করব, বাকি যেরকম রয়েছে রেখে দেবো আমরা। 68 বিয়োগ করে দাও, আমরা যদি মুখে মুখে করি তাও হবে, আমরা দেখো এখানে করার চেষ্টা করছি, 987 থেকে 68 বিয়োগ করো, 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 7 হলো, 8 থেকে 7 বাদ দিলে 1 9, 919 কত হচ্ছে 919 বিয়োগ 10, 5 প্লাস এটাকে ভাগ করে দাও, কি হচ্ছে 999 কে 27 দিয়ে আমাকে ভাগ করতে হবে, আমরা যদি ভাগটা নিচে করি দেখো 27 দিয়ে আমরা 999 কে ভাগ করব, দেখুন 27 হচ্ছে 4 27 4 25 সঙ্গে 100, 27 দিয়ে 4 দিয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও, 3 7 21, 3 2 6 2 8 81, তাহলে বিয়োগ করে দাও, 9 থেকে 1 বাদ দিলে 8, এখানে হচ্ছে কি হচ্ছে আমাদের 9 থেকে 8 বাদ দিলে 1 9, 189 হচ্ছে, এমন কোন সংখ্যা দিয়ে গেলে 189 হবে, 7 7 49, 7 দিয়ে দাও মিলে যাবে, 7 7 এই 7 এর সঙ্গে 7 গুণ করো, 7 7 49, 7 দুগুণে 14 আর হাতে 4 18 কত হচ্ছে 37 বসিয়ে দাও, এখানে কত হচ্ছিল আমাদের 37, এখানে 37 আমি বসিয়ে দিলাম। দেখো তারপরে কি রয়েছে আমাদের এখানে 37 এর পরে এখানে কি রয়েছে প্লাস রয়েছে, প্লাস বসিয়ে দাও, 72 কে 6 দিয়ে ভাগ করলে 6 12 72, দেখো ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আমাদের উঠে যাচ্ছে, এখানে কোনো চিহ্ন নেই, চিহ্ন যদি না থাকে তাহলে কি হবে এর বসবে, এর 4, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হয়ে গেল। এবার যদি আমরা কাজ করি, আমরা কি কাজ করব, এই এখানে দেখো আমাদের কি ছিল সেকেন্ড ব্র্যাকেট ছিল কোথায় 5 এর পরে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এইটার কাজ করবে সেকেন্ড ব্র্যাকেটের, এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে আমাদের রয়েছে যোগ আর এর রয়েছে, তাহলে নিয়ম অনুযায়ী কি ব্র্যাকেটের পরে কিসের কাজ এর কাজ, তাহলে এর কাজটা আমি করব, বাকি যা রয়েছে বসিয়ে দাও, বিয়োগ 10 5 প্লাস 37 প্লাস এর কাজ করো, কি রয়েছে 4 12 48 বসিয়ে দাও, 4 12 48 আমি বসিয়ে দিলাম। এবার হচ্ছে কি রয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, বসিয়ে দাও 919 বিয়োগ 10 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে যোগ করে দাও, 8 এর সাথে 15 5, হাতে থাকলো 1, 4 আর 3 7 রেখে 8 বসিয়ে দিলাম, 85 হলো। থার্ড ব্র্যাকেটের কাজ করব 919 বিয়োগ 10, এখানে কোনো চিহ্ন নেই, তাহলে এর 85 এর 5 90, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি ছিল, প্রথমে হচ্ছে বন্ধনী কাজ, দেখো বন্ধনী নেই, তারপর কিসের কাজ এর কাজ, এর দেখো রয়েছে এটাতে, তাহলে এর কাজটা আমি এখানে প্রথমে করব, 919 বিয়োগ 9 10 90 কে 10 দিয়ে গুণ করে 9 কে 9 দুটো শূন্য, 919 থেকে 900 যদি বিয়োগ করে কত হচ্ছে 19, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 19 কিন্তু হয়ে গেল। তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো তিনের যে অঙ্কগুলো ছিল সেগুলো কি বলা হয়েছে, দেখো গল্প লিখিও কোষে দেখে, তোমাকে এখানে প্রথমে গল্প লিখতে হবে এবং সেটাকে কোষে তোমাকে দেখতে হবে। তার প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা আমরা প্রথমে দেখবো এবং গল্প লিখবো, কিভাবে গল্প লিখবো দেখো এরকম ভাবে কিন্তু আমাকে গল্প লিখতে হবে। তাহলে গল্পটা আমরা প্রথমে লিখবো, দেখো 3 এর এ কি রয়েছে, 3 এর এ নম্বর অঙ্কটা যদি দেখি আমরা কি রয়েছে 12 বিয়োগ 2 বিভক্ত 2, তাহলে আমাদের প্রথমে কিসের কাজ হয় দেখো ব্র্যাকেটের কাজ হয়, তাহলে ব্র্যাকেটের গল্প দিয়ে আমরা শুরু করব, গণিতের গল্প। ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে 12 থেকে 2 বিয়োগ করা হয়েছে, তাহলে আমি এমন একটা জিনিস নেবো যেখান থেকে 12 থেকে দুটোকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে যেটা থাকছে দেখো 12 থেকে 2 বাদ দিয়ে দিলাম, যেটাকে থাকছে তাকে আবার 2 ভাগে ভাগ করতে হবে। তুমি একটা জিনিস নিলে, ধরো 12টি হচ্ছে আম নিলে, সেখান থেকে দুটো আম ধরো তোমার মাকে দিয়ে দিলে, এবার বাকি যে আমগুলো থাকছে সেগুলা কি তুমি আর তোমার ভাই দেখো সমান ভাবে ভাগ করে খেয়ে নিলে, তাহলে প্রত্যেকে কতটি করে আম খাবে, আম পাবে, সেটা এরকম ভাবে কিন্তু আমাকে গল্পটা লিখতে হবে। দেখো গণিত গল্প যদি লিখি যে আমার কাছে 12টি আম আছে, আমি
মাকে দুটি আম দিয়ে দিলাম, বাকি আম আমি ও আমার ভাই সমান ভাগে ভাগ করে খেলাম। প্রত্যেকে কটি করে আম খেলাম। দেখো আমি কি বলছি, প্রত্যেকে আমি কত করে আম খেলাম সেটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এটাকে কি করবো, এটাকে আমরা প্রথমে সমাধান করব। দেখো সমাধানটা যদি আমরা করি পরে পেজে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। কি ছিল আমাদের, 12 বিয়োগ 2 বিভক্ত 2। তাহলে 12 থেকে 2 বাদ দাও, 10 বিভক্ত 2। 10 কে যদি 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে 5। তাহলে আমরা প্রত্যেকে কটি করে আম খেলাম, 5টি করে। অতএব আমরা প্রত্যেকে 5টি করে আম খেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো পরবর্তী গণিতের গল্প যেটা রয়েছে সেটা কিন্তু আমরা খাতায় লিখে রেখেছি। এটাকে দেখো, এই যে গণিতের গল্পটা রয়েছে সেটা তোমাদের একটু সমস্যা হয়। কেন সমস্যা হয়, দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে, মাইনাস রয়েছে, তারপর আবার মাইনাস রয়েছে। এটাকে সহজভাবে করার জন্য আমরা একটা লাইন এখানে করে নেব। কিভাবে দেখো, 90 বিয়োগ, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, -48। এই মাইনাসে মাইনাসে গুণ করলে হয় +21। হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, বিভক্ত 7। এবার দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে, জাস্ট এটা বোঝার সুবিধার জন্য আমি করলাম, তোমাদের কিন্তু এটা করার দরকার নেই। এবার দেখো বুঝতে সুবিধা হবে। দেখা যায় তোমার বাবা তোমাকে 90 টাকা দিল, সেখান থেকে তুমি হচ্ছে 48 টাকা কাউকে দিয়ে দিলে। এবার তোমার কাছে টাকা কম হয়ে গেল, তার জন্য তোমাকে আবার কি করা হলো, এখানে বিয়োগ মানে কি তোমার কাছ থেকে চলে গেল, যোগ মানে কি তোমাকে আবার দেওয়া হলো, তোমাকে কি হলো আবার হচ্ছে 21 টাকা তোমাকে দিয়ে দেওয়া হলো। এবার যে টাকাটা হলো সেটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দেখো 7 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমাকে গল্পটা লিখতে হবে। তাহলে দেখো গণিতের গল্প, গণিতের গল্প দেখো, গণিতের গল্প আমরা কিভাবে লিখতে পারি, যে আমার কাছে আমার কাছে 90 টাকা ছিল, তা থেকে ছোট ভাইকে কি করলাম, 48 টাকা দিয়ে দিলাম, ভাইকে 48 টাকা আমি দিলাম। তাই বাবা আমাকে কত টাকা দিয়েছে, দেখো 21 টাকা দিয়েছে, আরো 21 টাকা দিলেন। এবার আমি মোট টাকা দিয়ে 7টি খাতা কিনলাম। কি কিনলাম, খাতা কিনলাম। প্রতিটি খাতার দাম কত টাকা, প্রতিটি খাতার দাম কত টাকা। তাই কি হলো, আমাকে হচ্ছে প্রথমে 90 টাকা ছিল, সেখান থেকে আমি 48 টাকা দিয়ে দিলাম, তাই আমার কাছে টাকা কম হয়ে যাবে, তার জন্য বাবা আমাকে আরো 21 টাকা দিলেন। দেখো 90 থেকে 48 বিয়োগ করে দিলাম, তারপর 21 যোগ করলাম। এবার যে টাকাটা হলো তার দিয়ে 7টি আমি খাতা কিনলাম, তাহলে প্রত্যেকটি খাতার দাম কত হবে। তো আমি এবার সমাধান করব। কি রয়েছে দেখো, 90 বিয়োগ 48 বিয়োগ 21 বিভক্ত 7। তার নিয়ম অনুযায়ী প্রথমে কিসের কাজ, ব্র্যাকেটের কাজ। এখানে আমরা ব্র্যাকেটের কাজ করব, কোথায় দেবো, ফার্স্ট ব্র্যাকেট এখানে রয়েছে, এটার কাজ করো। 90 বিয়োগ 48 থেকে 21 বাদ দাও, 8 থেকে 1 বাদ দিলে 7, 4 থেকে 2 বাদ দিলে 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, বিভক্ত 7। তাহলে 90 থেকে যদি 27 বিয়োগ করো, দেখো 27 বিয়োগ করে দাও, 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে থাকলো 1, 3, 9 থেকে 3 বাদ দিলে 6, 63 বিভক্ত 7। 7 9 63 কত হচ্ছে, 9 টাকা, 9 টাকা। অতএব প্রতিটি খাতার দাম কত টাকা, 9 টাকা। অ্যান্সার কিন্তু হয়ে গেল আমাদের
3-এর বি নম্বর অঙ্কে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো এখানে, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করে। এখানে দেখো গণিতের ভাষায় তোমাকে প্রকাশ করে সমাধান করতে হবে। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। রাজদীপের বাবা কি করলেন, তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা তুললেন এবং প্রত্যেকটি পেয়ারা তিনি কি করলেন, 2 টাকা করে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন, 5 টাকা দামের কি করলেন, 2টি পেন এবং প্রতিটি 10 টাকা দামের 2টি খাতা কিনলেন। প্রথমে হচ্ছে 5 টাকা দামের 2টি পেন কিনলেন, তারপর হচ্ছে 10 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমানভাবে ভাগ করে দিলেন। বাকি যে টাকাটা থাকলো সেটাকে কি করলো, তাদের 2 ভাই বোনকে সমানভাবে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল? তাহলে প্রথমে কি কাজ হয়েছিল, 125টি পেয়ারা। দেখো আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি, 125টি পেয়ারা, দেখো 4 নম্বর অঙ্ক, 125টি পেয়ারা কয় টাকা করে বিক্রি করেছে, 2 টাকা করে। তাহলে আমাদের কত টাকা হচ্ছে, 125 গুণিত 2, আমরা এটাকে লিখে দিলাম 125 গুণিত 2। এই টাকাটা হচ্ছে তার কি হলো, তার হচ্ছে পেয়ারা বিক্রি করে তিনি 125 গুণিত 2 সমান হচ্ছে 250 টাকা পেলেন। এখান থেকে কি হলো, দেখো 5 টাকা দামের 2টি খাতা পেন কিনলেন। তাহলে 5 টাকা দামের যদি 2টো পেন কিনে, তাহলে সেই টাকাটা কি হয়ে যাবে, তার বিয়োগ হয়ে যাবে বা কমে যাবে। তাহলে কমে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 5 গুণিত 2, 5 দুগুণে 10 টাকা দিয়ে সে কি করলো, খাতা কিনলো, পেন কিনলো। তারপর 20 টাকা দামের 2টি কি করলো, খাতা কিনলো। সেটাও কি হয়ে যাবে, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 20 গুণিত 2, এটাও কিন্তু আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কারণ এখানে তো মাইনাস রয়েছে, এখানে আর মাইনাস দেওয়ার আমার দরকার নেই। আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। তাহলে দেখো এখানে 5 টাকা দামের সে কি করেছিল, দেখো 5 টাকা দামের 2টি পেন, তার মানে কত টাকা, 10 টাকা। আর 20 টাকা দামের 2টি খাতা, তাহলে কত টাকা, 40 টাকা। 40 আর 10, 50 টাকা তার ফুরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করবো, এটাকে যোগ করে দেবো। তাহলে 5 দুগুণে 10 আর হচ্ছে 20 দুগুণে 40, তাহলে 40 আর 10 50 টাকা কিন্তু তার ফুরিয়ে যাবে। তাহলে 50 টাকা কিন্তু আমরা কি করলাম, ফুরিয়ে ফেললাম। এবার কি বলা হয়েছে, দেখো বাকি যে টাকাটা রয়েছে সেটাকে কি করা হয়েছে, আমাদের 2 ভাই বোনকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করব, যে টাকাটা আমার থাকছে তাকে 2 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। যেহেতু ভাগ করে দিতে হবে, দেখো সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে আমাকে এখানে একটা থার্ড ব্র্যাকেট কিন্তু বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। থার্ড ব্র্যাকেট আমি বসিয়ে দিলাম। এবার এটাকে সমাধান করব। প্রথম ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করে দাও। 125 কে 2 দিয়ে গুণ করো, 250 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট রেখে দাও, 5 দুগুণে 10 প্লাস 20 দুগুণে 40। ফার্স্ট ব্র্যাকেট রেখে দাও। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট তো নেই, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও। থার্ড ব্র্যাকেট থাকলো বিভক্ত 2। তা 250 বিয়োগ 40 আর 10 কত হচ্ছে, দেখো 50 বিভক্ত 2। 250 থেকে আমাদের থার্ড ব্র্যাকেটে কাজ হবে, 50 বিয়োগ করে দাও, কত হচ্ছে 200 বিভক্ত 2। 200 কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত হচ্ছে 100। এটাই কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 100। উত্তর কি চেয়েছে দেখো, রাজদীপ কত টাকা পেল? তাহলে রাজদীপ কত টাকা পেল, 100 টাকা। অতএব রাজদীপ 100 টাকা পেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখি 1.1 এর পার্ট 2 তে 2 এর দাগের ই থেকে এস পর্যন্ত এবং 3 এর দাগের এবং 4 এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।